এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? ভবিষ্যৎকে সুন্দর করার গুরুত্বপূর্ণ সময় কোনটা? সেটা দুনিয়া হোক আখিরাত হোক। কেউ যদি চায় আমি বার্ধক্যে আরাম আয়েশে সুখ শান্তিতে জীবনযাপন করব, তার জন্য অবশ্যই যৌবনকালকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কেউ যদি চায় আখিরাতে আমি সুখ শান্তিতে জীবনযাপন করব, অবশ্যই তাকে যৌবনকালকেই গুরুত্ব। কারণ মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে তার উপর কোনো ইবাদত কি হয় না, ফরজ। যখন সে প্রাপ্তবয়স হয়, যখন তার প্রাপ্তবয়স হয় বা যৌবনকাল আসে, তখনই তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদাত ফরজ করেন, ওয়াজিব করেন, সুন্নতে মুআক্কাদা তার উপর ওয়াজিব হয়ে থাকে। প্রিয় হাজরিন, এই জন্য একজন বুদ্ধিমান মুমিন মুসলমানের জন্য করণীয় হলো বার্ধক্য আসার পূর্বেই সে তার যৌবনকালকে যথাযথ গুরুত্ব দেওয়া। প্রিয় হাজরিন, একজন বৃদ্ধ মানুষ, একজন বার্ধক্যে উপনীত হয়ে গেছে একজন মানুষ, তার যেরকমভাবে একজন যুবকের হাড্ডি চিবিয়ে খাওয়া ছাড়া, দেখে আফসোস করা ছাড়া যেমন তার কোনো ফায়দা হয় না, ঠিক এরকমভাবে সে যদি মনে করেন বার্ধক্যে পৌঁছে যায় আর তার অনেক কিছু করার ইচ্ছা থাকে, তখনও কোনো কিছু করার থাকে না। কারণ বার্ধক্যে অনেক কিছু করার মনে ইচ্ছা জাগতে পারে, মনে ইচ্ছা জাগলেও শরীর বা দেহ তখন তাকে এই শক্তি যোগাবে না। তাই প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে নাকি যৌবনের সকল উচ্ছলা থেকে উপেক্ষা করে, যে নাকি যৌবনের সকল খায়েশাতকে উপেক্ষা করে আল্লাহর প্রতিটি হুকুম যথাযথভাবে পালন করেছে, তাকেই কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত এক কদম সামনে এগোতে পারবে না, আগাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়াশাবুন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ, যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছ। এর হিসাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে দিতে হবে। সুতরাং প্রিয় হাজরিন, একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যম সময় হলো যৌবনকাল। দুনিয়া অর্জন হোক বা আখিরাত অর্জন হোক, আপনি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবেন বা যিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছেন তাকে আপনি জিজ্ঞাসা করিয়েন যে বার্ধক্য আপনার সাথে কি আচরণ করেছে। আপনার যে বয়স বেড়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, দাঁতের জোড়ায় জোড়াগুলো আপনার দুর্বল হয়ে গেছে, শরীরের জোড়াগুলো দুর্বল হয়ে গেছে, বার্ধক্য আপনার সাথে কেমন আচরণ করেছে
এখন কি আগের মতো ইবাদত করতে মন চায়? এখন কি আর তাহাজ্জুদ পড়তে মন চায়? এখন কি আপনার এরকমভাবে লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতে মন চায়? কি বলেন? এরকম একটু যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা অবশ্যই কথা উত্তর দেবে, না, যৌবন বয়সে যেরকম আমার শরীরে শক্তি ছিল ইবাদত করার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার, এখন সেরকম আর শরীরে কি পাই না, শক্তি পাই না। এরকমভাবে অজু করলে অজু ঠিকমতো থাকে না, এরকমভাবে অজু আছে কি না তাও খেয়াল থাকে না, এরকমভাবে নামাজগুলো ঠিকমতো পালন করতে পারি না। এক রাকাত দাঁড়িয়ে নামাজ আদায় করলে আরেক রাকাত বসে পড়ার ইচ্ছা হয়, দাঁড়িয়ে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তাও শরীরে শক্তি পায় না। তাই প্রিয় হাজরিন, একজন মুমিন, একজন মুসলমানের জন্য আখিরাত সাজানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যম সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালকে যথাযথ গুরুত্ব দেওয়া, যথাযথ মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।